আল্লাহ তাআলা ইসলামকে পূর্ণাঙ্গ করেছেন। তিনি বলেছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আরাফার দিবসে আল্লাহ তাআলা এই আয়াতে কারিমা অবতীর্ণ করেন, যে আজ আমি তোমাদের দিন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছি। সুবহানাল্লাহ। ইসলাম একটি কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, জীবন বিধান। ইসলাম হলো লাইফ প্রেসক্রিপশনের নাম। ইসলাম নিছক কোনো ধর্ম নয়। ইসলাম হচ্ছে জীবন পরিচালনার আইনের নাম। বিধান মানে আইন, জীবন বিধান, জীবনের আইন। কিভাবে মানুষের জীবন চালাতে হবে সেটা ইসলামে আল্লাহ তাআলা বলেছেন, এবং মানুষের জীবনের নির্দিষ্ট কোনো অঙ্গন নয়। জীবনের বটম থেকে টপ, এভরিহোয়ার, এভরি মোমেন্ট। রান্নাঘর থেকে সংসদ ভবন, ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক বলয়, একজন মানুষ যেখানে থাকবে সেখানে ইসলাম থাকতেই হবে। ইসলাম হচ্ছে জীবন চালানোর নীতি। আল্লাহ তাআলা সূরা আল বাকারার 208 নম্বর আয়াতে মুমিনদেরকে ডেকে ঠিক এই কথাটাই বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, উদখুলু ফিস সিলমি কাফা। তোমরা মুসলিম যখন হয়েছ তখন অর্ধেক মুসলিম হবে না। ঈমান যখন এনেছ আংশিক ঈমান আনবে না। যখন তুমি মুমিন, যখন তুমি মুসলিম, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে তুমি পরিপূর্ণ প্রবেশ করো। ঈমান আনার পর, মুসলিম হওয়ার পর ইসলামের কিছু মানবেন, কিছু মানবেন না, এই অধিকার আল্লাহ আপনাকে দেন নাই। হ্যাঁ, আপনি মুমিন মুসলিম হবেন কিনা, নাকি আপনি কাফের থাকবেন, এই অধিকার আপনার আছে। আল্লাহ কোরআন মাজিদে বলছেন, ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। যে চায় সে মুমিন হোক, যে চায় সে কাফের থাকুক। এজন্য নবী মুহাম্মদ কো বলছেন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। ও প্রিয় নবী, আপনি উপদেশ দেন, দাওয়াত দেন, নসিহত করুন। আপনাকে আমি দাওয়াত দেওয়ার জন্যই পাঠাইছি। তবে কেউ যদি আপনার দাওয়াত কবুল করতে না চায়, আপনি বাড়াবাড়ি করবেন না। জবরদস্তি করে মুসলিম বানানোর কোনো দায়িত্ব আপনাকে দেই নাই। লাস্তা আলাইহিম বিমুসাইতির। আপনাকে আমি দারোয়ান বানায়া, চকিদার বানায়া, পুলিশের এসআই বানায়া পাঠাই নাই যে আপনি লাঠি প্রয়োগ করবেন। লা ইকরাহা ফিদ্দিন। দিনের ব্যাপারে কোনো বাড়াবাড়ি করা যাবে না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। কাফেরদেরকে আপনি বলুন, তোমাদের ধর্ম তোমাদের, আমারটা আমার। তবে আমি তোমাদেরকে ডাকি, তোমরা আসো। আদউ ইলাল্লাহ। আমি তোমাদেরকে আল্লাহর দিকে ডাকতেছি। আপনি ডাকে সাড়া দেবেন কি দেবেন না, এটা আপনার ব্যাপার। ইন্নামা আলাইকাল বালাগ ওয়া আলাইনাল হিসাব। ও প্রিয় নবী, আপনার দায়িত্ব হলো মেসেজ পৌঁছিয়ে দেয়া। কে মেসেজ গ্রহণ করলো, কে করলো না, হিসাব নেয়ার দায়িত্ব আপনাকে দেই নাই। হিসাব নেয়ার জন্য আমি আল্লাহ আছি। ইসলাম আপনি গ্রহণ করবেন না করবেন না, এই এখতিয়ার আপনার। আল্লাহ জোর করে কাউকে মুমিন বানায় না। আবু লাহাবের মতো লোক রাসূলুল্লাহর দাওয়াতে সাড়া দেয় নাই, ঈমান আনে নাই। আল্লাহর কিছু আসে যায় না, রাসূলের আপন চাচা। আবু তালেব রাসূলুল্লাহকে কত যত্ন করেছে, কিন্তু ঈমান আনে নাই। আবু তালেব আল্লাহ ঈমান দেন নাই।
আল্লাহ জোর করে কাউকে ঈমান দেয় না, এটা আপনার ইচ্ছা। ফামান শাআ ফালিউমিন, যে চাইবে সে মুমিন হোক, ওয়া মান শাআ ফালিয়াকফুর, যে চায় সে কাফের থাকুক। কিন্তু মুমিন হওয়ার পরে অর্ধেক মুমিন হওয়ার কোনো সুযোগ নেই। মুসলিম হওয়ার পর ইসলাম অর্ধেক মানবেন, এই ইখতিয়ার আল্লাহ আপনাকে দেন নাই। কথা কি বুঝতে পারতেছেন? আপনি মুমিন হবেন কিনা এটা আপনার ব্যাপার। ভালো লাগে না রাস্তা খোলা, আউট, বেরিয়ে যাও। কিন্তু ইসলামে ঢুকে অর্ধেক ঢুকতে পারবা না, পুরা ঢোকো। ঈমান যখন আনবা তখন কিছু মানবা, কিছু মানবা না, এ সুযোগ আর। أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء। কিতাবের কিছু মানবা, কিছু মানবা না, তাহলে তুমি আমি আল্লাহর কাছে কোনো প্রতিদান, কোনো পুরস্কার তুমি পাবা না। ফামা জাযাء, কোনো পুরস্কার নাই। قال رسول الله صلى الله عليه وسلم المؤمن كالجمل الأنف حيثما قيد انقاد। মুমিন তুমি তখনই হবে যখন তুমি হবে সেই ওটের মতো, যে ওটের নাকের ভিতর তার মালিক রশি ঢুকাইয়া দিছে। যে ওটের নাকের ভিতর মালিকের রশি ঢুকাইল, ওই ওট কি স্বাধীন না পরাধীন? রশি নাকের ভিতরে দেয়ার আগে ছিল স্বাধীন, যেদিকে মন চাইছে গেছে, যা মনে চাইছে খাইছে। কিন্তু যখন নাকের ভিতর মালিক রশি ঢুকাইয়া দিছে, এখন আর মন মতো চলতে পারে না। মালিক টানে যেদিকে কদম দেবে সেদিকে। ঈমান আনার আগে মন যা চাইছে করেছো, করো। দুনিয়ায় তুমি স্বাধীন, কিন্তু ঈমান যখন আনবা তখন তুমি ওই ওটের মতো মন মতো আর চলতে পারবা না। আমার আল্লাহ রাসূল যা বলে তা মানতে তুমি বাধ্য থাকতেই। আইয়াকুলু সামি'না ওয়া আতা'না। মুমিন যদি হও তখন মুমিন শুধু একটা কথা শিখবে, একটা কথাই বলবে, সামি'না ওয়া আতা'না, শুনলাম আর মানলাম, শুনলাম আর মানলাম। শুনতে দেরি, মানতে দেরি করা যাবে না। এখন আল্লাহ তাআলা বলছেন সর ধরে হাত কাটো। কোরআনে আছে না নাই? 54 বছরে কয়দিন মানছেন? তো মুমিন দাবি করেন কেমনে? আল্লাহ তাআলা বলছেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা ওয়া লা তাখুযকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ। নারী আর পুরুষ যদি জেনা করে, নারী পুরুষ নির্বিশেষে 100 বেত লাগাও। আর যদি বিবাহিত হও, রাসূল বলেন পাথর মেরে হত্যা করো। 54 বছরে বাংলাদেশে কয়জন জেনাকারীকে শাস্তি দিয়েছেন 100 বেত দিয়ে? কয়জনকে পাথর মেরেছেন? আল্লাহ তাআলা বলছেন লা লাহুল খালকু ওয়াল আমর। সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। কে বলেছেন? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আল্লাহ ছাড়া কারো আইন চলবে না। এবার আপনাদের কাছে একটু জানবো, বলুন তো সৃষ্টিকার, আইন চলবে কার? 54 বছরে আল্লাহর আইন চলে না, ব্রিটিশ আইন চলছে। তো ব্রিটিশের আইন মেনে আপনি আল্লাহর বান্দা হলেন কেমনে? তুমি যার গোলাম তুমি তার গোলামি করো, তুমি যার গোলাম তুমি তার আইন মানো, তুমি যার গোলাম তুমি তার অধীনে থাকো।
ব্রিটিশের আইন মেনে ব্রিটিশের গোলামি করে আল্লাহর গোলাম পরিচয় দেয়া মুনাফিকি। কোন সুযোগ নাই। উদখুলু ফিস সিলমি কাফা, ও মুমিন ইসলামে পুরা ঢোকো। ইসলাম এমন একটি ধর্ম যেখানে আংশিক ঢোকার কোনো সুযোগই নাই। অথচ আমাদের বাংলাদেশের লোকদের ইসলামের ব্যাপারে কনসেপশন হলো অসুবিধা নাই, কিছু তো মানতেছি। এই জন্য নামাজও পড়ে সুদেও টাকা লাগায়, এমন নামাজি আছে না? না, আজকের মাহফিলও 2-4 জন। এই যে বাজারে দোকানদার আছে, খবর নেন 100 দোকানের মাঝে 95টাই পাবেন যারা সুদের টাকা এনে মাল কিনে। মাইজদি বাজারে খবর নেন 2 তলা 3 তলা 5 তলা বিল্ডিং যেগুলো আছে, যদি 100টা বিল্ডিং ওয়ালার খবর নেন 90-95 জন পাবেন যারা বিভিন্ন ব্যাংক থেকে সুদে টাকা এনে বিল্ডিং বানাইছে। এই যে রাস্তায় সিএনজি চলে, গাড়ি চলে, খবর নেন 100র মাঝে 90-95 জন পাবেন সুদে টাকা এনে সিএনজি কিনছে, গাড়ি কিনছে। আমার দোস্ত, নামাজও পড়বেন, ঘোষও খাবেন, নামাজও পড়বেন, সুদও খাবেন, রোজাও রাখবেন, ওজন কম দেবেন, মালে বেজাল দেবেন, নামের আগে আলহাজ লিখবেন। বাপ মরছে 10 বছর, মা মরছে 7 বছর, বোনের জমি দেয় না, নিজেরটাও খায়, বোনেরটাও খায়। আলহাজ আব্দুল জলিল এই নাম দিয়ে জান্নাত পাওয়া যাবে না। উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে পুরা ঢোকো। নামাজ পড়ার আদেশ কোরআনে আছে না নাই? নামাজ পড়তে বলেছেন কে? নামাজ পড়া নফল না ফরজ? রোজা রাখতে বলেছেন কে? রোজা রাখা নফল না ফরজ? ইসলামে পূর্ণাঙ্গ রূপে প্রবেশ করতে বলেছেন কে? তাহলে পুরা ইসলামে ঢুকা নফল না ফরজ? এই ফরজের খবর কি? আত্মসমালোচনা করুন। قال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মাঝে সবচেয়ে সচেতন চালাক তো সেই লোক যে লোক আত্মসমালোচনা করতে জানে। অন্যের দোষ তো জীবনে অনেক খুঁজলেন, নিজের খবর নিলেন না। 54 বছর বাংলাদেশ 92% মুসলমান চালাচ্ছে, 54টি বছর। আমার আল্লাহর আইনে একটা দিন চালালো না। অথচ নবী মুহাম্মদ মদিনার প্রেসিডেন্ট হওয়ার পরে 10 বছর দেশ চালাইছেন, 10টা বছর আল্লাহর আইনে মদিনা চালাইছেন। একটা মিনিট নিজের মন মতো চালান নাই। তো রাসূল না আপনার নেতা, তিনি না আপনার নবী, তিনি না আইডল, মডেল, আদর্শ, তিনি না উসওয়াতুন হাসানা? তার মতো দাড়ি রাখলেন, তার মতো টুপি, তার মতো নামাজ, তার মতো রোজা, তার মতো মসজিদে ডান পা দিয়ে ঢুকা, তার মতো আল্লাহু আকবার বলে নামাজ শুরু, তার মতো হজের তালবিয়া, তার মতো সব। কিন্তু দেশ চালাইলে অন্যের মতো কিছু মানবা না। সুবিধাবাদ জিন্দাবাদে মুমিন হওয়া যায় না। তোমার ইসলাম আল্লাহ তোমার মুখের উপর ফেকে মেরে দেবে। কিছু ইসলাম মানার পরে নিজকে মুমিন ভাবছেন, অসম্ভব, অসম্ভব, একটু কষ্ট, অসম্ভব। ইসলাম আসলে এমন এক ধর্ম যেটা অর্ধেক মানার কোনো সিস্টেম নাই। বাংলাদেশে আছে, খুব সুন্দরভাবে চলছে। ফজরের নামাজের ফরজ কয় রাকাত? একটু বলেন না, কথা বলেন। 1 রাকাত পড়লেন সুন্দর করে, একবারে 15 মিনিট লাগাইয়া সূরা ইয়াসিন দিয়ে। দ্বিতীয় রাকাত না পড়ে সালাম ফিরাইয়া বাড়ি চলে গেলেন, সওয়াব হবে অর্ধেক, ঠিক না? বাতিল। চৈত্র মাসের দুপুরে ঘড়ির দিকে তাকিয়ে দেখেন দুপুর 3টা বাজে। প্রচন্ড পিপাসা ও ক্ষুধা,
মনে মনে ভাবলেন যে কয় ঘন্টা রোজা, হিসাব করে দেখেন মোটামুটি 9-10 ঘন্টা হইয়া গেছে, বাকি আছে আর 4-5 ঘন্টা। তাই ইফতার করে মনে মনে ভাবলেন 3টা বাজে, সওয়াব 60% পাইছি। পাইছেন? কতটুকু পাইছেন? পুরাই বাদ। এই 9 ঘন্টার মূল্য আল্লাহর কাছে 1 পয়সাও নাই। আল্লাহ যা বলেন তাই মানো। অজুর ফরজ করেছেন 4টা, অজুর ফরজ 4টা। মুখ ধুইলেন, হাত ধুইলেন, মাথা মাসে করলেন, শীতের কারণে পা ধৌত করেন নাই। মসজিদে ঢুকে নামাজ পড়লেন, সওয়াব একটুও হবে না, একটা নাই, সবটা বাদ। ঠিক না? আর কানা হাকাম কত ফরজ? 12টা মানলেন, একটা মানলেন না, ওই নামাজ হবে তো? কিছু হইব তো? পুরাটাই বাদ। ইসলাম অর্ধেক মানা সিস্টেমই নাই। হযরত আদম মা হাওয়া আলাইহিস সালাম আল্লাহর জান্নাতে যখন ছিলেন, জান্নাতে আল্লাহর কয়টা কথা মানেন নাই? গায়ে কাপড় চোপড় ছিল তো? আল্লাহ যেটা ছিল সেটা, কথাটা অমান্য করার সাথে সাথে খুলে নিয়ে গেছে। فلما ذاقا الشجرة بدت لهما سوآتهما طفقا يقصفان عليهما من ورق الجنة। আল্লাহ কুরআন মাজিদে বলেন, যখনই ওই নিষিদ্ধ গাছের ফল খেলো, তাদের দুজনের লজ্জাস্থান উন্মুক্ত হলো, কাপড় আমি আল্লাহ খুলে নিয়ে গেলাম। তারপরে তারা জান্নাতের গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে নিজের লজ্জাস্থান ডেকে নিল। একটা কথা শুনে নাই, আমি জান্নাতের পোশাক আর গায়ে রাখি নাই। এবং দুজন তাওবা করেছে, তাওবা করার পরে আমি ক্ষমা করেছি, কিন্তু জান্নাতে আর থাকতে দেই নাই, দুনিয়ায় পাঠাইয়া দিছি। ইউনূস আলাইহিস সালাম আমার একটা কথা লঙ্ঘন করেছে। আমি বলেছি, ইউনূস তোমার দাওয়াতি কাজের এলাকা হলো নানুয়া, নিনুয়া, এখানে দাওয়াত দাও। নির্ধারিত এরিয়া দিয়েছিলাম দাওয়াতের জন্য। আগেকার সকল নবী নির্দিষ্ট অঞ্চলের নবী ছিল, শুধু আমাদের নবী বিশ্ব নবী, ঠিক না? ওয়াইলা মাদিয়ানা আখাহুম শুআইবা, আমি মাদিয়ান নামক এলাকায় শুআইবকে নবী করে পাঠাইছি, এলাকার নবী। হযরত ইউনূস আলাইহিস সালাম উনি নিনুয়া নামক এলাকার নবী, কিন্তু একবার তিনি উম্মতের সাথে হট্টগোল হলো, গন্ডগোল হলো, উম্মত মারতে আসছে ভেবে তিনি ভয়ে এলাকা ছেড়ে রওনা দিলেন অন্য জায়গায়। আল্লাহর সাথে কোনো পরামর্শ করেন নাই। এতে আল্লাহ ইউনূসকে মাছের পেটে ঢুকাইয়া 40 দিন বন্দী করে রেখে দিলেন। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে যাওয়ার পরে তিনি তখন বুঝছিলেন, কিরে ঘটনা কি, আমি এখানে কেন? ফালতাকামাহুল হুত ওয়া হুয়া মুলিম। আল্লাহ তাআলা কুরআন মাজিদে বলছেন, মানুষ যেমন ভাতের লোকমা গিলে, ঠিক ইউনূসকে একটা মাছ গিলে ফেলেছে। ইউনূস তখন ছিলেন লজ্জিত, মুলিম। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে যাওয়ার পরে মনে পড়ে গেছে, আমাকে তো আল্লাহ নিনুয়ায় পাঠাইছে। এই এলাকা থেকে যদি অন্য এলাকায় আমি চলে যাই, যিনি পাঠাইছে তার অনুমতি দরকার আছে না নাই? আমাদের দেশে যারা সরকারি চাকরি করে তাদের পোস্টিং এর জায়গা থাকে না? আপনি যদি ওসি হন তাহলে আপনাকে পোস্টিং দিতে পারে এই থানায়, আপনি আরেক থানায় গেলে অনুমতি লাগবে না? চাকরি করতে হলে আপনাকে আইন মেনে করা লাগবে। তো ইউনূস নবী আইন একটু লঙ্ঘন করছে, আল্লাহর জিগায় নাই, আল্লাহকে মাছের পেটে যাও। এবার মাছের পেটে বসে ইউনূস বলছে, লা ইলাহা, আমার সাথে পড়ুন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তুমি পুত পবিত্র, তুমি ছাড়া ইলাহা নাই, আর আমি ইউনূস, আমি জুলুম করেছি, আমি জালেম।
আমি ভুল করছি আল্লাহ। কয়টা ভুল করছে? কথা বলতে হবে তো ভাইয়ারা। কয়টা করছে? আদম হাওয়া কয়টা করছে? নবী ইউনূস কয়টা করছে? আল্লাহ কোরআনে বলছে ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন লা লাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন। ইউনূস যদি মাছের পেটে তাসবিহ না পড়তো, ইন্নী কুনতু মিনাজ জালিমিন না বলতো, ইউনূসকে আমি কিয়ামত পর্যন্ত মাছের পেটে রেখে দিতাম। কি শব্দ, কি শব্দ! ইলা ইয়াউমি ইউবআসুন, কিয়ামত পর্যন্ত মাছের পেটে বন্দী থাকতো ইউনূস, বের হতে দিতাম না। আদম এক ভুল করে ধরা খাইয়া জান্নাত থেকে চলে আসতে হলো। আদমের সন্তান হাজার ভুল করে জান্নাত খোঁজে, কারণটা কি? ইউনূস আলাইহিস সালাম একটা কথা শুনে নাই, মাছের পেটে যাওয়া লাগলো। আর আমরা ডজন ডজন বাদ দিলাম, তারপরও মুস্কি মুস্কি হাসি। অথচ আল্লাহর নবীর সাহাবা দুন্নুরাইন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলে কানতে কানতে অস্থির হয়ে যেতেন। আমাদের কি হলো? কি হলো আমাদের? আমরা অর্ধেকটা ইসলাম মেনে জান্নাত কেমনে খুঁজি? আল্লাহ বলে ইসলাম অর্ধেক মানার কোনো সুযোগ নাই। আর যারা মনে করবে আমি কিছু তো মানি, বাকিটা লাগবে না, না মানলো চলে, তারা আসলে মুমিনি হয় নাই। এটাও কোরআনের বক্তব্য। কথাটি শক্ত তো, শক্ত কথা আমি বলি না, কারণ শক্ত কথা বললে আবার উল্টা হলে নিজের দিকে ফিরে আসবে। এজন্য যে কাফের না তারে কাফের বলা যায় না, যে মুশরিক না তাকে মুশরিক বলা যায় না, অন্যের বাবা অন্য অন্যায় করলো তার বাবা তুলে গালি দেয়া যায় না। শক্ত কথা সাবধানে বলতে হয়। এখন যে কথা বললাম যে অর্ধেক মানলো বাকিটা না মানলেও চলে, এটা মনে করলে সে মুমিনি না। কথা কি হালকা না শক্ত? শক্ত কথা আল্লাহ বলে, আমরা পারি না। কারণ আল্লাহ তাআলা নিজের নাম দিয়েছেন এমন কিছু নাম, যে নামের দিকে তাকালে কলজা কেঁপে ওঠে। তার নাম আজিজ, তার নাম জব্বার, তার নাম কাহার, ঠিক না? উরি বাবা কি শব্দ! রহমান রহিম শুনতে শুনতে তো বেশি আশাবাদী হয়ে বসে আছেন, কিন্তু তার নাম যে কাহার, এবং হাসরের দিন যখন তিনি প্রকাশিত হবেন রহমান নাম নিয়ে প্রকাশিত হবেন না। কাহার সূরত ধরে যখন প্রকাশিত হবেন, আল্লাহর নবীগণ পর্যন্ত আল্লাহর চেহারার দিকে তাকানোর সাহস করবে না। ইয়া নফসি 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 নফসি। ফেরেশতারা পর্যন্ত সেদিন আল্লাহর সাথে কথা বলার সাহস করবে না, অস্থির হয়ে যাবে ভয়ে। নবীজি বলেন ওয়াখিরু লাহু সাজিদা, আমি নবী মুহাম্মদ আমিও কথা বলবো না, কথা বলার সাহস আমারও নাই, আমি সিজদায় পড়ে যাব। শক্ত কথা আল্লাহ বলেন। আল্লাহ বলছেন ইয়াকুলুনা নুমিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদিন ইউরিদুনা ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। আল্লাহ বলে, তারা বলে কিছু তো মানি কিছু মানতে পারি না, কিছু মানি কিছু মানি না। তারা মাঝামাঝি রাস্তা খোঁজে, অথচ জান্নাত জাহান্নামের মাঝামাঝি কোনো রাস্তা নাই। জান্নাতে যেতে হলে পুরা মানো ওদখুলু ফিস সিলমে পুরা। তুমি বলো না না আমি এই কথা তো বলি না যে আমি মানি না, নামাজ মানি, রোজা মানি, হজ মানি, যাকাত মানি। তাহলে রাষ্ট্রে আদালতে আইন লাগবে, আল্লাহর আইনে বিচার লাগবে, আল্লাহর আইনে গণভবন চলবে, বঙ্গভবন চলবে, আল্লাহর আইনে সচিবালয় চলবে, আল্লাহর আইনে মন্ত্রণালয় চলবে, আল্লাহর আইনে শিক্ষানীতি, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি সব চলবে। মানো না কেন? হুজুর সব কি আর পারিনি? তো নামাজ মানো কেন? তো জান্নাতে যাব তাই। তাহলে কিছু মানি কিছু মানি না, এই চিন্তা যারা লালন করে উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। আল্লাহ বলে তারা আসলে কাফের থেকে গেছে। অর্ধেকটা হয় না ভাই, অর্ধেকটা জিনিস আল্লাহ নেয় না। মাগরিবের পরে
আপনার ওয়াইফ আপনাকে বলল বাজারে যান, একটা মোমবাতি কিনে নিয়ে আসেন। হঠাৎ বিদ্যুৎ চলে গেলে ভাত খাবেন কেমনে? ঘরে তো কারেন্ট নাই, কেরোসিন নাই। আপনি বাজারে যাবেন, মোমবাতি নেবেন, 10 টাকার একটা মোমবাতি আনাফ। ডয়ার খুলে দেখেন 1000 টাকার একটা নোট আছে। এখন 1000 টাকা নিয়ে আপনি বাজারে যাবেন, যদি বুড়া মানুষ টাকাটা হারাইয়া যায় তাহলে তো সমস্যা। টাকা ছাড়া গেলে মোমবাতি দেবে না, আরেক সমস্যা। এখন কি করা যায়? বুদ্ধি করে টাকাটার মাঝখান দিয়ে ভাঁজ কইরা 2 টুকরা করলেন। 1 টুকরা আলমারিতে রেখে মনে মনে ভাবলেন এটা হারাইলে 500 সেভ, 500 তো আছে। ওই বাকি অর্ধেক টাকা নিয়ে মোমবাতি কেনার জন্য গেলেন, দোকানদারকে দিয়ে বললেন যে ভাই 490 টাকা ফিরাই দাও, 10 টাকার মোমবাতি দাও। দোকানওয়ালা দেবে তো? কেন টাকা নেন নাই? ওই টাকার মাঝে 1000 টাকা লেখা আছে, কিন্তু এই পাশেও 1000 লেখা, ওই পাশেও 1000 লেখা। এক পাশে ইংরেজি, আরেক পাশে বাংলা। ও বেটার আপনি দেখাই দেন, এই 1000 টাকা লেখা আছে, আমি অর্ধেক আনছি, 500 টাকা, 490 দাও। বাড়াবাড়ি করলে দোকানদার গলায় ধাক্কা মারবে, বলবে অর্ধেকটা টাকা। এই টাকাটা যখন গোটা ছিল তখন তার মূল্য 1000 টাকা ছিল। যখনই আপনি অর্ধেক করেছেন তখন তার দাম কত? জিরো। ইসলাম যখন মানবেন তখন পণ্য মানুন, অর্ধেক মানার কোন নিয়ম ইসলামে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের সাহাবীদেরকে সেটাই শিখিয়েছেন, নিজেও সেটা মেনেছেন। একবার একজন মহিলা চোর ধরা পড়ল, প্রিয় নবীর কাছে সুপারিশ আসলো, ইয়া রাসূলুল্লাহ তাকে হাত না কেটে অন্য কোন সাজা দেয়া যায় কিনা একটু ভাবুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা খুতবা দিলেন। সংক্ষিপ্ত খুতবায় তিনি বললেন, যদি আমার মেয়ে ফাতেমা চুরি করত, আমি ফাতেমার হাতটাও কেটেই দেব। ইসলাম মানার ক্ষেত্রে আমি নবী মুহাম্মদ, আল্লাহ আমাকেও ছাড় দেবে না। তোমরা যে আমার কাছে সুপারিশ করলা, এই মহিলাকে অন্য শাস্তি দেয়া যায় কিনা আমি কনসিডার করার কে? ইন্নী আখাফু ইন আসাইতু রাব্বি আযাবা ইয়াউমিন আযীম। কোরআনের আয়াত। ও নবী আপনি বলেন, যদি আল্লাহর কথার বাইরে আমি নবী মুহাম্মদ চলি তাহলে আখিরাতে কঠিন আযাবের ভয় আমিও করি, আল্লাহ আমারও ছাড়বে না। ইসলাম রাসূল যখন মেনেছেন 100 মেনেছেন। হিজরতের পরে প্রিয় নবীজি মসজিদ আকসার দিকে ফিরে তিনি নামাজ পড়লেন 17 মাসের মতো। কিন্তু তার অন্তরের মাঝে তামান্না ছিল ওনার কেবলা যদি মসজিদে হারাম হতো, কারণ তিনি তো মক্কার মানুষ। মসজিদে হারামে তিনি আজীবন কত রকমের মহাব্বত তার সাথে এখানে বড় বেড়ে উঠেছেন, বড় হয়েছেন। আরে উনার বাবা ইব্রাহিম এই মসজিদে হারাম কাবা বানাইছে, এজন্য উনি মনে মনে ভাবেন যে আমার কেবলা যদি মসজিদে হারাম হতো। আল্লাহ তাআলা 16-17 মাস পরে আল্লাহর নবীকে বললেন, ঠিক আছে আপনি কেবলা চেঞ্জ করুন। আল্লাহর হাবিব তখন নামাজের ভিতরে ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহর অথবা আসরের নামাজ পড়ছিলেন। 2 রাকাত পড়লেন আর তাহিয়াতু শেষ করলেন, তারপর দাঁড়ালেন। আর 2 রাকাত বাকি আছে। এমত অবস্থায় কোরআন মাজিদের আয়াত নাজিল হলো, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। ও রাসূল আপনার চেহারা আপনি মসজিদে হারামের দিকে ফিরান। নামাজ হলো 4 রাকাত, শেষ হলো 2 রাকাত, বাকি আছে কয় রাকাত? রাসূলুল্লাহ বলতে পারতেন মনে মনে, ঠিক আছে পরের ওয়াক্ত থেকে কাবার দিকে ফিরবো, কিন্তু নাম হাদিসে পাওয়া যায় এই আয়াত নাজিল হওয়ার সাথে সাথে নামাজের ভিতরে রাসূলুল্লাহ কাবার দিকে ফিরে গেলেন। যেই মসজিদে এই ঘটনা ঘটেছিল সে মসজিদের নামই হলো মসজিদুল কিবলাতাইন, 2 কেবলার মসজিদ। আমার রাসূল আল্লাহর কথা মানতে 1 সেকেন্ড দেরি করেন না। তাই তিনি বললেন যে আমার মেয়ে ফাতেমা চুরি করলে আমি আমার মেয়ের হাতটাও কাটবো। আর আমরা 54টা বছরে আল্লাহর এই আইন একদিনের জন্য মানি নাই।
আপনাদের কাছে আমি প্রশ্ন করতে চাই, আমাদের দেশে চোর আছে না নাই? এত চোর থাকলে যদি চোরের হাত না কাটেন চুরিটা বন্ধ হবে কেমনে? যারা আল্লাহর আইনে চোর ধরে হাত কাটার স্বপ্ন দেখে না, এই আইন বাস্তবায়নের পক্ষে কথা বলে না, এমন প্রত্যেকটা মানুষের অন্তরে চুরি করার পরিকল্পনা আছে, অথবা সে চোরদের দোসর হওয়ার স্বপ্ন দেখে। চোর ধরে হাত কাটা আল্লাহর ফরজ বিধান, তুমি কেন কাটো না? আবার এটা বুঝে আসে না, আমরা তো সবাই চুরির বিপক্ষে। এই আইনটা সংসদে পাশ করলে অসুবিধা কি ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম নিয়ে আসলেন এমন এক যুগে, যেই যুগে চুরি ছিল পেশা, ডাকাতি ছিল পেশা। মানুষ পরিচয় দিত আমি চোর, আমি ডাকাত, এটাকে তারা মনে করত অন্যান্য পেশার মতো একটা পেশা। কিন্তু ইসলাম আসার পরে চুরি ডাকাতি রাহাজানি চিন্তাই হত্যা খুন দর্শন এমন ভাবে বন্ধ হলো, এখন অর্ধ দুনিয়া হযরত ওমর চালাচ্ছেন, নিশ্চিন্তে ঘুমান, গাছতলা একা একা শান্তি কাকে বলে, বডিগার্ডের প্রয়োজন আর নাই। চুরি ডাকাতি যখন বন্ধ হয়ে গেল, দেশের টাকায় দেশের মানুষকে সেবা দেয়া শুরু হলো, ধনীদের যাকাত দিতে বাধ্য করা হলো, গরিবরা যাকাতের অংশ পেয়ে দারিদ্র মুক্ত হলো। অল্প কয়েকদিনের ব্যবধানে হযরত ওমরের যুগে দেখা যায় যাকাত বিভাগের কর্মচারী যাকাতের টাকা কাঁধে নিয়ে ঘোরে, যাকাত খাওয়ার মতো গরিব আর নাই। আমরা তো সোনার বাংলার স্বপ্ন দেখে দেশটা স্বাধীন করেছি। ইন্ডিয়ার কবি, হিন্দু কবি রবীন্দ্রনাথের কবিতাকে সোনার বাংলা জাতীয় সঙ্গীত বানিয়েছি। এই 54 বছরে তো সোনার বাংলা হয় নাই, শুধু চোর ডাকাত গুলার কারণে বাংলাদেশটা তলাবিহীন চুরি হয়ে গেছে। এখন ব্যাংকে 10 লাখ টাকার চেক দিলে রিফিউজ করে, 10 লাখ টাকা দিতে পারেন একসাথে অসংখ্য ব্যাংক, কেমনে দেবে? চোরের পক্ষ নিয়ে আপনারা চোরের বিপক্ষ নিয়ে হাত কাটার আইন কেন করবে, কেমনে করবে? কারণ যিনি নেত্রী, মূল ব্যক্তি, 15 বছর দেশ চালালেন, তিনি তো বললেন তার বাড়ির ফিয়ন নাকি কত কোটি টাকার মালিক, 400 কোটি। এই তথ্যটা ভুল ছিল। গত 3 দিন আগে আমার দেশ পত্রিকা তাদের অনলাইনে নিউজ করছে, উনার বাড়ির পিয়নের অ্যাকাউন্টে 626 কোটি টাকা জমা আছে। তাহলে নেত্রী বলছেন 400 কোটি। এই মাহফিল কমিটির লোক নাই? দেখতেছেন আমি ঘাম মুছতেছি, কথা বলার টাইম নেই। আপনারা একটা ফ্যান ট্যান বা একটা হাত ফাঁকাতে ব্যবস্থা করেন, আরো সচেতন থাকা লাগবে তো। আমার প্রিয় ভাইরা, পত্রিকায় আসলো 626 কোটি, এর মানে নেত্রী বলেছেন 226 কোটি কম। উনি বলেছেন তার বাড়ির পিয়ন 400 কোটি টাকার মালিক, হেলিকপ্টার ছাড়া চলে না। আপনাদের কাছে আমার প্রশ্ন, যারা বুঝেন তারাই বলেন, বিবেক বন্ধক দিয়েন না। এই বেটা কি টাকা চাকরি করে কামাইছে না চুরি করছে? চোর ধরে হাত কাটার আইন তারা কেন করবে? কারণ গত 15 বছরে তারাই তো অধিকাংশ দেশের টাকা চুরি করে কানাডায় বেগম পাড়া বানাইছে, বানায় নাই? শুধু এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকের 18টা শাখা থেকে টাকা বিদেশে পাচার করেছে 80,000 কোটি। এই বাংলাদেশ আল্লাহর বড় নিয়ামতের দেশ, এমন আবহাওয়া, এমন উর্বর এমন আবহাওয়া, এমন উর্বর মাটি পৃথিবীর কম দেশে আছে। আমাদের দেশে তো 15 টাকা দিয়ে ডিম কিনে খাওয়ার কথা নয়, 200 টাকা দিয়ে সয়াবিন তেল কেনার কথা নয়। এই দেশের মানুষ বাজারে যাইয়া গরিব
চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। এমন গরিব আছে যে টাকা চাইতেও পারে না, ভিক্ষা লজ্জায়, আবার কিনতে পারে না, টাকা নাই, বলতেও পারে না, খাইতেও পারে না, অর্ধেক খাইয়া দিন কাটানো লাগছে। কত মানুষ আছে যারা লজ্জায় ভিক্ষা করতে পারে না, টাকা নাই, কিনতে পারে না। এমন তো হওয়ার কথা নয়। মালয়েশিয়া আমাদের মাত্র 10 থেকে 12 বছর আগে স্বাধীন হলো। ওই মালয়েশিয়া আপনারা অনেকে গেছেন, আমিও গেছি 10-12 বছর আগে। কুয়ালালামপুরে কি পরিমাণ 50 তলা ভবন আছে তা গনে আপনি শেষ করতে পারবেন না। আর পুরা বাংলাদেশে আমরা 50 তলা একটা বিল্ডিং এখনো বানাতে পারি নাই। অথচ মালয়েশিয়ার আবহাওয়া আমাদের আবহাওয়া প্রায় সমান। ওদের কোনো খনিজ পদার্থ নাই, যা আছে যত সামান্য আমাদের মতো। আমাদেরও তেল নাই, স্বর্ণ নাই, রূপ্য নাই, খনিজ পদার্থ নাই। ঠিক তারাও তেমন, শুধু দেশের টাকা দিয়া মাহাতিরের মতো নেতা পেয়েছে, তাই তাদের দেশ পৃথিবীর 1 ক্লাস দেশ হয়ে গেছে। আমরা পারি নাই শুধু আমাদের চোর ডাকাত নেতাদের কারণে। আমরা পাইনি ভালো মানুষ নেতৃত্বে। ইসলামকে যদি আপনি দেশের সব জায়গায় কায়েম করতে পারেন, আর কোরআনওয়ালারা সংসদে ঢুকে যায় কোরআন নিয়ে, ইসলাম থাকবে যেখানে, শান্তিও থাকবে সেখানে। এখন আমাদের দেশে ইসলাম আছে আংশিক, আর আংশিক ইসলাম দিয়ে কখনো শান্তি আসবে না। ইসলামের অংশ হলো দুটাকে একসাথ করে মানতে হবে। মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলেন আমার রাসূল যা এনেছেন করতে বলেছেন করো, যা ছাড়তে বলেছেন ছাড়ো। আমরা চুরি ছাড়লাম না, ডাকাতি ছাড়লাম না, অন্যায় ছাড়লাম না, তাহলে আমাদের এখানে শান্তি আসবে কেমনে? এই যে আমার সামনে মাইক আছে, এই মাইকের তারটা আস্তে করে এখান থেকে বের হয়ে এটা ব্যাটারিতে গিয়ে সংযুক্ত হয়েছে। ওই ব্যাটারিতে কানেকশন আছে কয়টা তার? একটা নেগেটিভ আর একটা পজিটিভ। একটা খুলে দেন আর একটা দিয়ে চলবে। এই যে বাতিটা জ্বলতেছে এর ভিতরে কয়টা তার আছে? একটা লাল আর একটা অন্য কালার তার, কালো অথবা সবুজ, সেখানেও নেগেটিভ পজিটিভ আছে। একটা খুলে দিলে বাতি জ্বলে না। ইসলামের হালাল হারাম মানো, দুইটা না মানলে শান্তি আসবে না। পুরা হারামে জাতি নিমজ্জিত। মাদক, চোরাচালানি, চাঁদাবাজি, অন্যায়, রাহাজানি, চিন্তায় সব আছে। এভাবে চলতে থাকলে হবে না। আমরা গত 15 বছর দেখেছি কিভাবে দেশে চাঁদাবাজি হয়েছে। চাঁদাবাজির কারণে এই নোয়াখালীতে যে ফসল উৎপাদিত হয়, যে সবজিটা হয়, ওটা ঢাকা পৌঁছে দ্বিগুণ দাম হয়ে যায়। আগস্টের 5 তারিখের পর থেকে চাঁদাবাজি বন্ধ আছে, ঠিক না? কথা বলেন না কেন? চাঁদাবাজি বন্ধ হয়েছে তো 15 বছর যারা চাঁদাবাজি করছে তারা কি এখন চাঁদাবাজি করতে পারে? ওরা দৌড়ের উপরে আসে। তাহলে নতুন করে কারা চাঁদাবাজি করছে? বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়তে হলে চাঁদাবাজের বিরুদ্ধে সবাই হাত তুলে দাঁড়াতে হবে। আমার প্রিয় ভাইয়েরা, যদি আপনি বৈষম্য মুক্ত একটি অবাধ সুন্দর বাংলাদেশ চান, শান্তিময় দেশ চান, মনুষ্য বসবাসের উপযোগী দেশ চান, তাহলে আপনাকে অবশ্যই কোরআনওয়ালাদের হাতে রাষ্ট্র ক্ষমতা তুলে দিতে হবে। উদখুলু ফিস সিলমে কাফা, ইসলামের হুকুম। আপনি নামাজ পড়লেন রাসূলের কথা মতো, উনাকে অনুসরণ করে। মসজিদে ঢুকলেন ডান পা দিয়ে, বের হলেন বাম পা দিয়ে। নামাজ পড়লেন আল্লাহু আকবার বলে শুরু করে সালাম ফিরিয়ে শেষ করলেন। ইমাম যদি ভুল করে
ইমামকে লোকমা দিলেন, ইমাম মাগরিব 2 রাকাত পরে সালাম ফিরাইয়া দেখো মুসল্লি একজনও সালাম ফিরাবে না, সবাই লোকমা দেবে। ইমাম যদি তার বাবা হয় বাবারেও ছাড় দেয় না, রাসূলের বাহিরে বাবাকেও চলতে দেবে না, লোকমা দেবে। কিন্তু দেশ 53 বছর আল্লাহর আইনে একটা রায় হয় না, উল্টা পাল্টা ব্রিটিশ আইনে কেন আদালত চলবে? সেখানেও লোকমা দিতে হবে। আমার প্রিয় ভাইরা, আল্লাহর হাবিবের চিন্তা দর্শনের বাহিরে মুসলমান চলতে পারে না। মসজিদে ইমামকে লোকমা দিয়ে যদি সোজা করা যায়, ইমাম ভুল করলে লোকমা, জোহরে করেছে লোকমা, আসরে করেছে আবার লোকমা, মাগরিবে ভুল করেছে আবার লোকমা, লোকমা থাকবে যতক্ষণ, লোকমা থাকবে ততক্ষণ ভুল আছে। 53 বছর বাংলাদেশ কোরআন দিয়ে চলেনি, আমরা আলেমরা লোকমা দেয়া শুরু করেছি অনেক আগ থেকে। কোরআন দিয়ে দেশ চালাতে হবে, আপনারা লোকমা দেয়া শুরু করে দেন, দেখবেন যে নেতারাও সোজা হয়ে যাবে। আমার প্রিয় ভাইয়েরা, ইমাম যদি লোকমা না ধরে তাহলে কি মাসলাব? ইমাম 2 রাকাত পরে সালাম ফিরালো মাগরিবের, আমরা মুসল্লিরা পিছন থেকে লোকমা দিলাম। ইমাম সাহেবের উচিত ছিল তিনি এবার দাঁড়াইয়া যাবেন, আর 1 রাকাত পড়বেন, তারপরে সাউ সেজদা, যথারীতি সাউ সেজদা দিয়া তিনি সালাম ফিরে নামাজ কমপ্লিট করবেন। কিন্তু ইমাম গাদ্দার, কারণ মসজিদটা হের বাবা দিছিল, এখন বাবার একার টাকা মসজিদ, তাই বাবা দেশ স্বাধীন করছে, মনে যা আসা তাই করা যাবে নাকি? ও বেটা, ইমাম সালাম ফিরাইয়া 2 রাকাত পড়াইয়া তারপরে এবার বলতেছে মসজিদ আমার বাবা দিছে, মাগরিব আজীবন 3 রাকাত পড়েছি, আজকে 2 রাকাত পড়লাম, অসুবিধা কি? এই মিয়ারা, আপনাদের লোকমা নেই না, আমার বাবার মসজিদ এমনি চলবে, আমরা ঘাড়ে ধরে ইমাম রে সরাইয়া নতুন ইমাম দেব। আল্লাহর কোরআন যারা মানবে না রাষ্ট্রে লোকমা দিতে থাকবো, শেষ পর্যন্ত না মানলে ধাক্কা দিয়া সরাইয়া নতুন নেতা বানাতেই হবে। এভাবে চলতে দেয়া যায় না। 92% মুসলমানের দেশ, আল্লাহর কোরআন দিয়ে চালাতে হবে, আমরা দাবি তুললে চালাতে তারা বাধ্য হবে। কোরআনের পক্ষে দাবি তোলা দরকার আছে না নাই? কারা কারা রাজি আছেন হাত তুলে দেখান। নারায়ে তাকবীর। আমার প্রিয় ভাইয়েরা, সুযোগ এসেছে কথা বলার। গত 15 বছর আমরা মুখ খুলে কথা বলতে পারিনি, তারা আমাদের কণ্ঠ চেপে ধরেছিল, অসংখ্য মাহফিল বন্ধ করে দিয়েছিল, আল্লামা সাইদি সহ বড় বড় আলেমদেরকে হত্যা করেছে, জেলে দিয়েছে। এবার সুযোগ আছে, কথা বলতেই হবে। আগস্ট বিপ্লব আল্লাহ নিজে করে দিয়েছেন, এই বিপ্লবকে এবার কাজে লাগাতে হবে। আমার প্রিয় ভাইয়েরা, কথা উঠেছে এই সংবিধান ব্যর্থ। ডক্টর কামাল 72-তে সংবিধান লিখলো, ইতিমধ্যে সংবিধান 18 বার পরিবর্তন করা লাগলো, এরপরেও এই সংবিধান বাংলাদেশের মানুষকে নিরাপত্তা দিতে পারেনি, বৈষম্য মুক্ত বাংলাদেশ উপহার দিতে পারেনি, এই সংবিধান জুলুম মুক্ত বাংলাদেশ উপহার দিতে পারেনি। এজন্য নতুন করে এই সরকার ভাবছে এই সংবিধান সংস্কার প্রয়োজন। কেউ বলেছে না, নতুন করে লেখা দরকার, তাই সংবিধান কমিটিতে লোক তালাশ চলছে। আমরা যদি জোর দাবি জানাতে পারি 92% মুসলমান ডক্টর কামালের সংবিধান শান্তি দিতে পারেনি, এটা সরাইয়া দাও, আল্লাহর কোরআনকে সংবিধান বানায়া দাও। দাবি তোলা দরকার আছে না নাই? আমার প্রিয় ভাই, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন, তখন কি দল দেশ চালাইছেন মন মতো না কোরআন মতো? সে কোরআন আমাদের দেশে আছে কিনা?
কোরআনওয়ালা মুসলমান আছে না নাই? তো কোরআন থাকতে বস্তা বসা সংবিধান কি দরকার? আমার আলোচনা প্রায় 1 ঘন্টার মাঝে আমি এখন পর্যন্ত একবারও বলিনি অমুক দলকে ক্ষমতায় পাঠান। আমরা কোন দলের পক্ষে ভোট চাই না। আমাদেরকে ভুল বলা হয়, ভুল বুঝা হয়, আমাদের কথাকে বিকৃত করা হয়, যাওয়ার সময় সমালোচনা হবে, হুজুর তো রাজনীতির ওয়াজ করলো। আমি তো কোন দলের ক্ষমতার কথা বলিনি, কোন দল দরকার নাই। আমরা আল্লাহর কোরআনকে ক্ষমতায় নিতে চাই। কোরআন দরকার আছে না নাই? যদি তুমি সামান্য দ্বিমত করো, আল্লাহর কসম তুমি বেঈমান, বেঈমান, বেঈমান। প্রিয় নবীজির জীবনের 10 বছরের শিকার কিভাবে করবে? কিভাবে তুমি বলবে ইসলামে রাজনীতি নেই? কিভাবে তুমি বলবে মুসলিম হওয়ার পর আমি কোনো রাজনীতি করি না? মুসলিম হওয়ার পর তুমি কিভাবে বলো আমি কোনো দল করি না? তাহলে তোমাকে যখন কবরে দেয়া হবে তখন দোয়া কি হবে? আমরা তো দোয়া শিখেছি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলের দলে। তো তুমি কিভাবে বলো তুমি দল করো না? যদি তুমি তাই হও তোমার জন্য দোয়া প্রযোজ্য নয়। সুবিধাবাদী হওয়ার জন্য বলছো? দল করি না বললে মামলা খাওয়া লাগে না। দল করি না বললে মুরিদ কমে না। দল করি না বললে ইমামতি ছোটে না। দল করি না বললে বাড়িতে ঘুমানো যায়, হালুয়া খাইয়া পেট মোটা হয়, ঘাড় মোটা হয়, ফুলের মালা পাওয়া যায়। ইসলামী দল করলে মামলার আসামি হয়ে, ফেরারি আসামি হয়ে ঘোরা লাগে। মুনাফিকি করার জন্য বলছো দল করো না। দল না করলে আল্লাহ যে বলছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাহ, অবশ্যই তোমাদের মাঝে এমন একটা দল থাকবে। ওয়ালতাকুম মিনকুম উম্মাহ, উম্মাহ মানে দল, মিল্লাহ মানে দল। তোমাদের মাঝে এমন দল থাকবে ইয়াদউনা ইলাল খায়র, যারা দলবদ্ধভাবে মানুষকে কল্যাণের পথে ডাকবে। ওয়ায়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এবং যারা দলবদ্ধ হবে তারা শুধু সৎ কাজের আদেশ, অন্যায় কাজ প্রতিরোধ করার জন্য দল করবে। প্রিয় নবী বলছেন তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ, আমার উম্মত হবে 73 দল। এই হাদিসটা কি আজকে শুনলেন? কথা বলেন না, আরো আগে শোনেন নাই? রাসূল বলে আমার উম্মত হবে 73 দল, আর আপনি বলেন আমি দল করি না। তা আপনি উম্মতের ভিতরে না বাইরে? হইল কি? আপনি কি দাবি করলেন? নবীজি বলছে আমার উম্মত 73 দল, এরপরে বললেন যে জান্নাতি হবে কয় দল? তাহলে জান্নাতে যেতে হলে নবীর দলে যাওয়া দরকার আছে না নাই? আমার রাসূলের দল যখন মদিনায় ক্ষমতা, তখন কোরআন দিয়ে দেশ চলেছে। সাহাবাদের দল যখন ক্ষমতায়, হযরত ওমর অর্ধ পৃথিবী কোরআন দিয়ে চালাইছে। আমার প্রিয় ভাইরা, ইসলামে পরিপূর্ণ ঢুকার জন্য আল্লাহ তাআলা বললেন এখন ইসলাম কি সেটা না জানলে কেমনে ঢুকবেন? এদেশের অধিকাংশ মুসলমান তো ইসলাম কি এটাই বুঝতে চাইল না। তারা মনে করছে হিন্দু ধর্মের মতো, বৌদ্ধ ধর্মের মতো, খ্রিস্টান ধর্মের মতো ইসলামও একটা ধর্ম। অথচ ইসলাম নিছক কোনো ধর্মের নাম নয়। হিন্দু ধর্ম মানে হলো 12 মাসে 13 পূজা, দায়িত্ব শেষ। খ্রিস্টান ধর্ম মানে হচ্ছে সপ্তাহে একবার গির্জায় যাওয়া, দায়িত্ব শেষ। ইহুদি ধর্ম মানে সপ্তাহে রবিবার শুধুমাত্র, শনিবার শুধুমাত্র তাদের সিনেগাগে যাবে, দায়িত্ব শেষ। আর বাকি 6 দিন মন মতো চলবে। ইসলাম মানে দিনে 5 বার মসজিদে যাবেন, দায়িত্ব শেষ। ভুল করলেন আপনি, আপনি বুঝলেন না ইসলাম। ইসলাম মানে হচ্ছে আপনার টয়লেটে গেলে সেখানে ইসলাম মানতে হবে। টয়লেটে যাওয়ার ইসলামী আইন আছে না নাই? নির্দিষ্ট দোয়া আছে না নাই? ঘুমানোর সময় ইসলামের আইন আছে না নাই? খাওয়ার সময় ইসলামের বিধান আছে না নাই?
এই কোথায় ইসলাম নাই? আপনার জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত আপনার মায়ের পেট থেকে টেনে যখন বের করবে তখন থেকে ইসলাম শুরু, কবরে শোয়ানো পর্যন্ত ইসলাম চলতেই থাকবে। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ইসলাম কি? আল ইসলাম হুয়া তিলকা শারাঈ আল্লাতী ইয়াতাহাক্কাকু বিহা সালাম। ইসলাম হলো শরিয়া, ইসলাম মানে আইন, ইসলাম মানে বিধান। আল্লাতী ইয়াতাহাক্কাকু বিহা সালাম, যাহা মানার পরে সমাজে রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠিত হয়। আহা, ইসলাম সে তো পরশ মানিক, তারে কে পেয়েছে খুঁজি, পরশে তাহার সোনা হলো যারা, তাদেরই মোরা বুঝি। তাকে দেখেন জাহিলিয়াতের যুগ কেমনে চলে গেল, শান্তির যুগ কেমনে আগমন করলো। অর্ধ দুনিয়ার সম্রাট ওমর মদিনা থেকে একা একা জেরুজালেম চলে যায়, সাথে কোনো বডিগার্ড লাগে না। মানুষ এখন এত নিরাপত্তা পেয়েছে, এতটাই শান্তি পেয়েছে, পুরা অর্ধ পৃথিবীতে শান্তি কেমনে আসলো এটা দেখার জন্য কাফের দেশ থেকে ওমরের দেশে প্রতিনিধি পাঠানো শুরু হয়েছে। ইসলাম যখন সমাজে এসেছে সকল অনাচার জুলুম অত্যাচার দূর হয়ে গেছে। হবে নাই বা কেন? হযরত ওমর ঘোষণা করে দিলেন, যদি মদ পান করে আমার ছেলে, তাকেও রেহাই দেয়া যাবে না। 80 বেত্রাঘাত দিলেন। হযরত ওমরের মতো যদি আমরা মাদকের বিরুদ্ধে একটা আইন বাংলাদেশে বানাতে পারি, আমার মন বলে যদি 80 বেতের আইন 6 মাস চলে, 6 মাস পরে বাংলার সীমানায় মদ থাকবে না। বাংলায় প্রবাদ আছে, গ্রাম্য প্রবাদ, ঠেলার নাম একবারে সত্য কথা, মায়ের উপরে ওষুধ নাই। আপনি কি ভাবছেন হুজুররা ওয়াজ করবে আর মদ চলে যাবে? ওয়াজ দিয়ে যদি মাদক বন্ধ হতো, হযরত ওমর তো বড় ওয়াইজিন, আমার সে কোটি গুণ বড়। উনার ছেলেকে 10 মিনিট ওয়াজ করে দিতেন, বলতেন যা বাবা, মদ খাওয়া ছেড়ে দিত, 80 বেত দিতেন না। চুরি করলে ওয়াজ করলে চুরি বন্ধ হতো। রাসূল হাত কাটার কথা বলতেন না, চোরে ধর্মের কাহিনী শোনে না। এই জন্য ওয়াজও লাগবে, আইনও লাগবে। বাংলাদেশে ওয়াজ আছে, আইন নাই। এবার আমরা ওয়াজের সাথে আইনও বাংলাদেশে দেখতে চাই। 5 তারিখের পরে সুযোগ আল্লাহ করে দিয়েছে। এবার সুযোগ আসছে, কিন্তু যারা বাধা দিত, বিরোধিতা করত, মাহফিলে কথা বললে মাইক টেনে নিত, বক্তাকে পুলিশ দিয়ে অ্যারেস্ট করাতো। বক্তা বলেছে একটু দোয়া করি, দোয়াও করা যাবে না। যারা এই জুলুম করেছে আল্লাহ তাদেরকে দেশ ছাড়া করে দিয়েছে। এখন বাধা দেওয়ার কেউ নাই, আমরা মাথা উঠতে দাঁড়ালে ইসলাম এসে যাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সুযোগ এবার আছে, কাজে লাগান। এবার সুযোগ কাজে লাগান। সামনে সুযোগ আসছে ইসলামী বিপ্লবের জন্য। এখন বাংলাদেশে তলোয়ার হাতে নিতে হবে না। আগে ভাবছিলাম, পার্সোনালি আমিও ভাবতাম, ইসলামী বিপ্লবের জন্য আমাদেরকে তো জিহাদ করতে হবে। জিহাদের কথা কোরআনে আছে, জিহাদ ইসলামের মূল মন্ত্র। জিহাদ করলে তো অস্ত্র লাগবে, অস্ত্র চালাতে প্রশিক্ষণ লাগবে। বাংলাদেশের চারদিকে ইন্ডিয়া, মিয়ানমার, বাংলাদেশে কোন মুসলিম রাষ্ট্র একটা সুই পাঠায়া সাহায্য করবে, সেই সুযোগ ইন্ডিয়া দেবে না, মিয়ানমার দেবে না। তো আমরা জিহাদ করার জন্য অস্ত্র পাবো কোথায়? অস্ত্র যা আছে দেশে, যদি আমরা সেগুলো হাতে নেই, প্রশিক্ষণ পাবো কোথায়? অস্ত্রও নাই, প্রশিক্ষণও নাই, বিপ্লব হবে না। নবী ঈসা আসলে হয়তো হবে, চেষ্টা চালাতে থাকি, কবে বিপ্লব হবে জানি না। কিন্তু আগস্ট বিপ্লব দেখে আমার ভুল ভেঙেছে। বিপ্লবের জন্য অস্ত্র লাগে না, শহীদ আবু সাঈদের মতো বুক চিতিয়ে যদি গুলি নেওয়া যায়, সাহস থাকলে আল্লাহ বিপ্লব দিয়ে দেবে। আমার প্রিয় ভাইয়েরা,
যে 2000 ছাত্র এবার প্রাণ দিয়েছে, লক্ষ লক্ষ ছাত্র জনতা রাস্তায় নেমেছে, তাদের হাতে কি কোনো অস্ত্র ছিল? আপনাদের নোয়াখালী থেকে আন্দোলন হয় নাই? বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের হাতে অস্ত্র ছিল? তারা খালি হাতে রাস্তায় নেমেছে, শুধু সাহস ছিল। অনেকে বলেছে আর পিছনে ফিরা যাবে না, সামনে যেতে হবে, পিছনে পুলিশ, সামনে স্বাধীনতা। এক বোন বলেছিল কয়জন মারবা? একজন মারলে 10 জন আসবো, 10 জন মারলে 100 জন আসবো, আল্লাহর আরশ থেকে অভিশাপ নামবে। সাহস নিয়ে নেমেছে, জালেমরা পালিয়েছে, 2000 প্রাণ দিয়েছে, আগস্ট বিপ্লব হয়েছে, প্রয়োজনে 2 লক্ষ প্রাণ দেব, কোরআনের বিপ্লব হবে। বিপ্লব হওয়ার আগে ঘরে ফিরা যাবে না। আমার প্রিয় ভাইরা, শুধু কি তলোয়ার হাতে নেওয়ার নাম জিহাদ? মুখে কথা বলার নাম কি জিহাদ নয়? রাস্তায় বেরিয়ে মিছিল করার নাম কি জিহাদ নয়? সেমিনার সেম্পোজিয়ামে বক্তৃতা দেওয়ার নাম কি জিহাদ নয়? এ মাহফিলের মাঠে আজকের আলোচনা কি জিহাদের অংশ নয়? সুতরাং দিন কায়েমের জন্য সাহস নিয়ে নামবেন, আল্লাহর সাহায্য এসে যাবে। আমার প্রিয় ভাইরা শুনুন, ইসলাম যদি পূর্ণাঙ্গভাবে প্রতিষ্ঠিত না করেন, অধিক্কা ইসলাম নিয়ে আল্লাহর কাছে গেলে উপায় নাই। আমার প্রিয় ভাইরা, আমরা ইসলাম দেখতে চাই মসজিদের মতো সংসদে, আমরা মসজিদের মতো আদালতে। ইমাম যেমন আল্লাহর আইনে, রাসূলের আইনে নামাজ চালায়, ঠিক আমরা দেখতে চাই বাংলাদেশের প্রধানমন্ত্রী আল্লাহর আইনে দেশ চালাবে। প্রধানমন্ত্রী বিএনপি থেকে হোক আমাদের আপত্তি নাই, আওয়ামী লীগ থেকে হোক আমাদের আপত্তি নাই, জাতীয় পার্টি থেকে হোক আপত্তি নাই। আপত্তি এক জায়গায়, যেই প্রধানমন্ত্রী হবে কোরআন দিয়ে চালাতে হবে। আমার প্রিয় ভাইয়েরা, যদি 92% মুসলমানের দেশে ইসলাম পূর্ণাঙ্গ না থাকে, ইন্ডিয়ায় থাকবে বুঝি? তা আপনার দেশে ইসলাম পুরা নাই, এই জন্য আপনার ভূমিকা কি? আপনার দায়িত্ব কি? আমি জানি কোরআনের পক্ষে আমরা সব মুসলমানই আছি, কে নাই? হুজুর কোরআন দিয়ে দেশ চলুক, আমরাও তো চাই। তাহলে আসেন না, এবারই আমরা একটু কোরআনের পক্ষে সিল মারি, কোরআনওয়ালাকে সংসদে পাঠাই, বলে হুজুর আরেকটু পরে। হুজুর এবার একটু ধৈর্য ধরেন, আপনাদের পক্ষে আসি হুজুর, কোরআনের পক্ষেও আসি, তবে হুজুর এবার না, একটু ধৈর্য ধরেন, একটু ধৈর্য ধরুন। আপনারাও ধৈর্য ধরেন, সময় শেষ হবে। আমার প্রিয় ভাইয়েরা, আপনারা বলছেন যে হুজুর একটু ধৈর্য ধরেন, আগামীবার আপনারা আরেকটু আগান, আপনারা আরেকটু আগে সারলে হুজুর আমরাও ইসলামের পক্ষে জিন্দাবাদ। আমার প্রশ্ন, আমরা আগালাম, কিন্তু আপনার আজরাইল এসে গেল 2 মাস পরে, 6 মাস পরে, 1 বছর পরে। আপনি আগানোর আগে আপনি আল্লাহর কাছে চলে গেলেন, আপনি কি কোরআনের কর্মী হয়ে যেতে পারলেন? জবাব কি দেবেন? জবাবটা কি দেবেন? আমার আজকের আলোচনার কারণে আর আপনাদের মিছিলের কারণে বাংলাদেশ ইসলাম কায়েম হয়ে গেছে? কায়েম হয়ে যাবে এত সোজা? জানি না কবে কায়েম হবে, তবে এই কথাগুলো গত 15 বছরও বলেছি, আজকেও বলছি। আগামীকালকের পরিবেশ কি হবে জানি না, হতে পারে দেশ আবার উল্টে যাবে। যদি উল্টেও যায়, কথা বলা বন্ধ হবে না, বলতে বলতে আল্লাহর কাছে পৌঁছে যেতে চায়। প্রিয় ভাইয়েরা, এশারের আজান হবে, যথারীতি নামাজ হবে, তারপরে আলোচনা চলতে থাকবে। মহতারাম রফিকুল্লাহ আফসারী ভাই, নাজমুল ইসলাম শামীম ভাই সহ আরো অনেক বক্তা আছে। আপনারা আবার ফিরে আসবেন, আলোচনা শুনতে থাকবেন। দাওয়াত দেওয়ার জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি, আপনাদেরকে কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।